আজকে আমি আমার রান্নাঘরটার সাথে তোমাদের পরিচয় করাবো। খুব সাধারণ আমার রান্নাঘর, তবে এই রান্নাঘরে আমার অনেক বন্ধু আছে জানো। আর এই বন্ধুগুলোর জন্যেই আমার এই সাধারণ রান্নাঘরটা অসাধারণ হয়ে উঠেছে। তো আমার এই রান্নাঘরে ঢুকতেই প্রথমে তুমি দেখতে পাবে দেওয়াল জোড়া এই অ্যাকোরিয়ামটা। আর এই অ্যাকোরিয়ামের ভেতরে যারা আছে এরা কিন্তু আমার খুব ভালো বন্ধু, আমায় অনেক কিছু শেখায়। আর আমার রান্নাঘরের এই কর্নারটা, আমার ঘরে একটি ছোট্ট পেট আছে ডাবলু, ওর জন্য। ওর তো যখন তখন জল পিপাসা পায় তাই। আর আমার প্রত্যেকটা রুমেই এই দুটো মানুষের ফটো পাবে। কাজ করতে করতে একবার এই দিকে তাকিয়ে নিই, আমার মনটা ভালো হয়ে যায়। আর এরপর আসছে তোমাদের পছন্দের সেই সবজি রাখার র্যাকটি। এটা নিয়ে আমি অনেক কমেন্টস পাই। আসলে না, এই র্যাকটা আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম 2015 সালে। তবে এখন অনেক সার্চ করি, পাই না। পেলে আমি নিশ্চয়ই লিঙ্কটা শেয়ার করব। আমার ঘরে পেট আছে তো, তাই ডিম একটু বেশি লাগে, তাই ডিমগুলোকে আমি সেটের ওপরেই রাখি। আর এই এগ ট্রেটার সুবিধা তো আমি আগেই বলেছি। আর নিজের সুবিধার জন্য গ্যাসের বাঁ পাশের ক্যাবিনেটটায় রাখি আমি যত মশলাপাতি। আর তোমরা আমায় জিজ্ঞেস করো এই ওভেনটা কোন কোম্পানির। আসলে এই ওভেনটা হলো প্রো লাইফ কোম্পানির। এটা আমি অনলাইন থেকেই তখন কিনেছিলাম, অটোমেটিক ওভেন। 7 বছর ব্যবহার করছি, এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আর যেহেতু এখানে গ্যাস ওভেন, তাই তার ঠিক নিচেই রেখেছি রান্না করার জন্য হাতা, খুন্তি, এই সমস্ত জিনিসগুলো, যাতে সামনে ড্রয়ার খুললেই হাতের কাছে সবটা পেয়ে যায়। আর এরপর আসছে আমার বেসিন কর্নার। একদম এক কর্নারে ছোট্ট পজিশন। সেটের এক কোণে থাকে বাসনপত্রের জল ঝরানো এই বাস্কেটটি। আর আমি না হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশার লিকুইড এগুলোকেই উপরে তুলে রাখি, নিচে রাখলে বড্ড জলের দাগ পড়ে। আর রান্নাঘরে কিচেন টাওয়েল তো একটি অতি প্রয়োজনীয় জিনিস, তো আমি এটিকে ওই জায়গাতে রেখে দিই যাতে কোনো সময় জলে না ভেজে। আর বেসিনের জন্য রেখেছি 2 সিস্টেম এই জলের ট্যাপটি। বেসিনের আর এক পাশে থাকে এই মিনি ডাস্টবিনটি। প্লেটের ওপর থাকা এঁটোগুলো আমি এতেই ফেলি। আর বেসিনের ওপর যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ, এখানে থাকে আমার প্রতিদিনের ব্যবহারের কাপ, প্লেট, গ্লাস এগুলো। ঘরে ছোট বাচ্চা আছে তো কাঁচের জিনিস কিছু নিচে রাখি না। আর রান্নাঘরের সব থেকে বেশি অ্যাট্রাকশন কারে যে জায়গাটা, সেটা হলো আমার এই বড় জানলাটি। এটা দক্ষিণের জানালা, আর এখান থেকে আসা হাওয়া আমাকে এক পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেয়। আর জায়গাটাও অনেক বড়। এই শাক সবজি কাটাকাটি আমি এই জায়গাটায় দাঁড়িয়েই করি। আর এই জায়গাতেও আমার দুটো খুব ভালো বন্ধু আছে। দেখেছো চেয়ারে যে বসে আছে, সে সবসময় আমায় কি শেখায়। তার পাশে আছে আমার মন ভালো করার আর একটা বন্ধু। রান্নাঘরে ঢুকেই আমি আগে এফএমটা চালু করে দিই, আর গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালোই লাগে। আর সমস্ত ধারালো ওই ছুরি কাছিগুলো এদিক ওদিক যাতে না ছড়িয়ে থাকে, তার জন্য আমি এই নাইফ স্ট্যান্ডটা ব্যবহার করি। আর যেহেতু এখানে সবজি কাটাকাটি করি, তাই চপিং বোর্ডগুলোকে রাখি এরই এই ঠিক নিচের ক্যাবিনেটে। আর থাকে আমার একটা ছোট্ট বটি। আর মিক্সি মেশিন যেহেতু বেশি ব্যবহার হয় না, সেটাও এখানেই রেখে দিই। আর প্লেটগুলো রাখি তারই ঠিক নিচের ড্রয়ারটায়। আর রান্না করার সময় তো বড় ফ্যান চালানো সম্ভব না, তাই এই মিনি ফ্যানটা রান্নাঘরেতে আমি অন করে রাখি। আর আমি মাঝে মাঝে এই রান্নাঘরের এই জায়গার ডেকোরেশনটা একটু চেঞ্জ করে দিই জানো। তবে এই বছরটা খুব ব্যস্ততায় কেটেছে, তাই আর সময় হয়নি। আর আমার ঘরের এই সমস্ত কাজের জন্য না আমার কোনো হ্যান্ডস নেই, তাই আমি না রান্নাঘরের কাজ মেটার পরেই সঙ্গে সঙ্গে সবটা পরিষ্কার করে নিই, না হলে আমার ওপরেই চাপটা পড়ে যায়। আর রান্নাঘরের সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলোকে না আমি এই একটা সাইডেই রেখেছি, ফলে একটা কারেন্টের বোর্ডেই সব মেশিনগুলো চলে। আর এর ঠিক ওপরের ক্যাবিনেটটায় আমি যে সমস্ত জিনিসগুলো রাখি, সেগুলোও কাঁচের, কিন্তু রেগুলার ইউজ হয় না। আর এটা আমার ডিশওয়াশার। আর বিশেষ করে যেদিন সারাটা দিন পর বাড়ি ফিরি, এই সময়টায় যেন এ আমার সব থেকে বড় বন্ধু হয়ে দাঁড়ায়। আর রান্নাঘরের এই দেয়ালটিতে আছে একটি শোকেস, এখানে কিছু জিনিস আমি চেষ্টা করি একটু সুন্দর করে সাজিয়ে রাখার। আর তোমরা যে এই সুন্দর রান্নাঘরটা দেখছো না, এটি আমার এক জেঠুর ছেলে তার দিদির জন্য যত্ন করে বানিয়ে দিয়েছে, হয়তো তাই এত সুন্দর। আর এই জায়গাটায় থাকে আমার ডাইনিং টেবিল। আর এর সামনে যে অ্যাকোরিয়ামটা আছে, তার প্রাণগুলো আমায় প্রতিনিয়ত শেখায় যে শব্দহীনভাবেও জীবনের কর্ম আর কর্তব্যগুলোকে কিভাবে করা যায়। তো এই ছিল আমার রান্নাঘর, যেখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আর আমার বন্ধুগুলো হাত মিলিয়ে একটা পজিটিভ পরিবেশ তৈরি করে রেখেছে। আর প্রতিনিয়ত আমাকে মানসিক শান্তি আর পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেয়। তাই এই জায়গাটা আমার ভীষণ পছন্দের।